শবে বরাত নিয়ে আমাদের এই উপমহাদেশে অনেক কথা আছে। কেউ বলছেন শবে বরাত আছে, আবার কেউ বলছেন শবে বরাত নাই। কেউ বলছেন শবে বরাত সুন্নত, আবার কেউ বলছেন শবে বরাত বেদাত। শবে বরাত পালন নিয়ে এই যে একটা কথা, কেউ বলছেন কোরআনে আছে, আবার কেউ বলছেন কোরআনে নাই। আদৌ আছে কি নাই, থাকলে কতটুকু আছে এবং কতটুকু নাই, এ ব্যাপারে একটা আলোচনা করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। কি বলেন? এজন্য আজকের আলোচনার বিষয়টা আমি চিন্তা করেছি যে শবে বরাত আছে কি নাই, যদি থাকে কতটুকু আছে, আর না থাকলে কতটুকু নাই। প্রথম কথা হলো, যাই ইসলামে আছে কিংবা নাই, সবকিছু দেখতে হবে কোরআন এবং হাদিসে আছে কিনা। কোরআনে যদি থাকে, সুন্নায় যদি থাকে, কোরআনে যদি থাকে, হাদিসে যদি থাকে, তাহলে ধরে নিতে হবে ওইটা আছে। আর কোরআন এবং সুন্নায় যদি না থাকে, তাহলে ওইটা বললে, মুখ দিয়ে বললে হবে না। কোরআন সুন্নায় থাকলে আছে, কোরআন থাকলে সুন্নায় না থাকলে সেটা নাই বলেই প্রমাণিত হবে। এজন্য আমরা প্রথমে দেখব যে কোরআনুল কারীমে শবে বরাতের কথা আছে কি নাই। এক পক্ষ বলেন কোরআনে আছে, আর আরেক পক্ষ বলছেন কোরআনে নাই। যারা বলেন কোরআনে আছে, তারা কোরআনুল কারীমের 44 নম্বর সূরা আদ-দুখানের 3 নম্বর আয়াতটাকে দলিল হিসেবে উপস্থাপন করেন। আর যারা বলেন যে এটা নাই, তারাও এই আয়াতের ব্যাখ্যা উপস্থাপন করে বলেন যে কোরআনে কারীমের মধ্যে নাই। চলুন কোরআনে কারীমের এই আয়াতে কি আছে সেটা একটু জানার চেষ্টা করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين। আল্লাহ পাক ইরশাদ করছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাত্রিতে, ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতময় রাত্রিতে, এবং আমি নিশ্চয়ই সতর্ককারী। এই যে লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রি, এই রাত্রির ব্যাখ্যা যারা বলেন কোরআনুল কারীমের মধ্যে শবে বরাত আছে, এই ফি লাইলাতিন মুবারাকার ব্যাখ্যায় বলছেন যে তারা এখানে এই মুবারাকা, লাইলাতিন মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। আবার যারা বলেন যে শবে বরাত কোরআনে নাই, তারা বলছেন এই আয়াতটা মূলত শবে বরাতের জন্য নয়, এই আয়াতটা হচ্ছে শবে কদরের জন্য। এখন এটা শবে বরাতের আয়াত না শবে কদরের আয়াত, এটা বোঝার জন্য আমি যেটা মনে করি, আমার যতটুকু পড়ালেখা, আমার যে স্টাডি আছে, এতে মনে হচ্ছে এটার জন্য বড় মুফাসসির হওয়ার কোনো প্রয়োজন নাই। এটা বোঝার জন্য আপনাকে বড় রকমের কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আপনারাই বলতে পারবেন, আপনারা যারা আমার সামনে আছেন, আপনাদের যে ইলম কালাম আছে, আপনাদের যে জানাশোনা আছে, এই জায়গা থেকেই বলতে পারবেন এটা শবে কদরের আয়াত নাকি শবে বরাতের আয়াত। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোরআনুল কারীম একটা মাসে নাজিল হয়েছে, সেই মাসের নাম কি? সবাই বলেন কোন মাসে নাজিল হয়েছে? এটা সবাই আমরা জানি, রমজান মাসে নাজিল হয়েছে। এর জন্য কোনো দলিল কোরআনে কারীমের মধ্যে আছে কি নাই? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান, রমজান মাস, এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআনকে নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআনেই দলিল আছে কোরআন নাজিল হয়েছে কোন মাসে। কথা বলেন, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। আবার রমজানুল মুবারকের কোন রাতে কোরআন নাজিল হয়েছে, এটা কি শবে বরাত নাকি শবে কদর, এটা আপনারা জানি না? জানেন তো আপনারা শবে বরাতে কোরআন নাজিল হয়েছে নাকি শবে কদরে? কথা বলেন, শবে কদরে নাকি শবে বরাতে? অবশ্যই শবে কদরে। এটার দলিল কোরআনুল কারীমের মধ্যে
আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীমকে আমি রমজান মাসে নাজিল করেছি। শুধু রমজানুল মুবারকে কোরআনকে নাজিল করি নাই, এই কোরআনুল কারীমকে আমি রমজানের শ্রেষ্ঠতম রজনী লাইলাতুল কদরে নাজিল করেছি। পড়ি সুবহানাল্লাহ। কোরআন আমি নাজিল করেছি রমজান মাসে, আর রমজানুল মুবারকের লাইলাতুল কদর, কদরের যে একটি মহিমান্বিত রজনী আছে, এই মহিমান্বিত রজনীতেই আমি কোরআনকে নাজিল করেছি। পড়ি সুবহানাল্লাহ। তার মানে একথা সুস্পষ্ট যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রমজান মাসের লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমকে কি করেছেন? নাজিল করেছেন। অর্থাৎ যারা বলেন সূরা দুখানের এই আয়াতকে যারা শবে বরাতের দলিল হিসেবে নিচ্ছেন, বলছেন যে ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতময় রাত্রে কোরআন নাজিল হয়েছে, আর এটাকে যারা শবে বরাত বলছেন, তাদের এই ব্যাখ্যা, তাদের এই বিশ্লেষণ যে ভুল, এটা যে সঠিক ব্যাখ্যা নয়, এটা কোরআনের এই দুটি আয়াতই প্রমাণিত করছে। কথা ঠিক না বেঠিক? এই আয়াতগুলো প্রমাণ করে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কোরআন নাজিল হয়েছে শবে কদরে, এটা লাইলাতুল বারাআত বা শবে বরাতে কোরআন নাজিল হয় নাই। কাজে এই আয়াত থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি, যারা দলিল দিচ্ছেন যে কোরআনুল কারীমে শবে বরাত আছে, আমরা বলতে পারি, নিঃসন্দেহ বলতে পারি, হাফেজ ইবনুল কাইয়িম বলছেন যে অকাট্যভাবেই বলা যায় যে এই আয়াত দ্বারা শবে বরাত নয়, বরং এই আয়াত দ্বারা শবে কদরের কথাকে বোঝানো হয়েছে। আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, যারা মনে করছেন যে এই আয়াত দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে, তারা নিঃসন্দেহ, সন্দেহের কোনো অবকাশ নাই, তারা একটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। অর্থাৎ কোরআনুল কারীম শবে কদরে নাজিল হয়েছে, আর এই আয়াত দ্বারা শবে বরাত নয়, বরং এই আয়াতের মাকসুদ হচ্ছে শবে কদর। কথা ঠিক না ঠিক? অতএব আমরা বলতে পারি কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে শবে বরাত বা লাইলাতুল বারাআতের কোনো কথা নাই। এবার আসি হাদিসের কথায়। হাদিসে শবে বরাত আছে কি নাই, থাকলে কতটুকু আছে এবং কতটুকু নাই, এটা একটা বিস্তারিত আলোচনার এবং গবেষণার বিষয়। যতগুলো হাদিস শবে বরাত সংক্রান্ত হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়, একথা সত্য, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে শবে বরাত সংক্রান্ত কোনো হাদিস এ পর্যন্ত আমাদের চোখে পড়েনি, পড়ারও কোনো সম্ভাবনা নাই। যখন এখনই পাওয়া যাচ্ছে না, ভবিষ্যতে তো পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ওইখানে তো আর হাদিস নতুন করে সংযোজন করা হচ্ছে না। তবে বুখারী এবং মুসলিমের বাহিরে অপরাপর হাদিসের কিতাবগুলোতে বেশ কিছু হাদিস পাওয়া যায়। ওই হাদিস এবং আরো কিছু হাদিস যেগুলো অনেকে বানিয়ে নিয়েছেন, এই হাদিসগুলোকে মোটামুটি আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক নম্বর হচ্ছে যে এমন কিছু হাদিস আছে যে হাদিসগুলোতে বলা হচ্ছে যে শবে বরাতের নামাজের কথা। নামাজ কত রাকাত, কোন রাকাতে সূরা ফাতিহা কতবার পড়ব, কোন রাকাতে আপনার ইখলাস কতবার পড়ব, আয়াতুল কুরসি কতবার পড়ব, এই সংক্রান্ত যতগুলো কথা আছে, এই সংক্রান্ত যতগুলো হাদিস আছে, বা শবে বরাতের গোসল কেমনে হবে, গোসল করলে প্রতি ফোঁটা পানির বিনিময়ে 70 জন ফেরেশতা এই পৃথিবীতে নামবেন, সকল ফেরেশতারা নাজাতের দোয়া করবেন, এই জাতীয় যত কথা এই সমাজে আছে, মার্কেটে আছে প্রচলিত সমস্ত কথা হাদিসের নামে জালিয়াতি, এর একটার অস্তিত্ব হাদিসের কোনো কিতাবের মধ্যে নাই। এর একটাও সহিহ হাদিসে পাওয়া তো দূরের কথা, জয়ীফ হাদিসেও নাই। এই সবগুলো হচ্ছে মাউযু, এই সবগুলো হচ্ছে মন গড়া, এগুলোর কোনো অস্তিত্ব হাদিসের কিতাবে নাই, এটা কেউ দেখাতেও পারবে না। হাদিসের কিতাবে শবে বরাতের যে দ্বিতীয় যে হাদিসগুলো আছে, দ্বিতীয় পর্যায়ের, সেগুলো হচ্ছে বেশ কিছু হাদিস আছে, ওই হাদিসগুলোর মধ্যে আপনার শবে বরাত শব্দটা উল্লেখ নাই। যেটা আছে সেটা হলো নিসফে শাবান বা শাবানের মধ্যরাত্রির কথাটা ওই হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের পরেও
অপর অপর হাদিসের কিতাবগুলোর মধ্যে অনেকগুলো হাদিস খুঁজে পাওয়া যায়। ওই হাদিসগুলোতে আপনার নিসফে শাবান, শাবানের মধ্য রজনীর কথা বলা হয়েছে, এই রাতে ক্ষমা পাওয়ার কথাটা বলা হচ্ছে, এই রাতে রাসূলের ইবাদতের কথা, রাসূলের ইবাদত বন্দেগীর কথাগুলো বলা হয়েছে। এই হাদিসের পক্ষে বিপক্ষে যত কথা আছে, এইগুলো যেটা হলো হাদিসের সনদ নিয়ে, মানে যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে নিয়ে কথা হচ্ছে। যারা বলছেন যে এই হাদিসগুলো, কেউ বলছেন জয়ীফ, কেউ বলছেন যে এগুলো হাসান, কেউ বলছেন এগুলো আপনার সহি। এটা আপনি সহি বলেন, আর এটাকে আপনি জয়ীফ বলেন, আর হাসান বলেন, একটা কথা প্রত্যেককেই স্বীকার করে নিতে বাধ্য হবেন যে হাদিসের মধ্যে নিসফে শাবান বলতে একটা বিষয় আছে। অনেকগুলো হাদিসের মধ্যে নিসফে শাবানের গুরুত্ব, নিসফে শাবানের ফজিলত, নিসফে শাবানের মাহাত্ম্য আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম আমাদের জন্য বলে গিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। এখন আসেন এই হাদিসগুলোতে কি বলা হয়েছে, এই হাদিসগুলোতে কি ইবাদতের কথা বলা হয়েছে এবং কি বর্জনের কথা বলা হয়েছে, এগুলো আমরা একটু পর্যালোচনা করতে পারি। হাজরিনে মজলিস, এই যে একটা সময় এই যতগুলো হাদিস আছে সকলগুলো হাদিসকে আমরা জুমার একটা সংক্ষিপ্ত আলোচনায় এক জায়গায় পর্যালোচনায় নিয়ে এসে পর্যালোচনা শেষ করা যাবে না। শুধু একটা হাদিসকে যদি আমরা মানদণ্ড ধরি এবং একটা হাদিসের আলোচনা করি, তাহলে সবগুলো হাদিসের আলোচনা এসে যাবে। কারণ শবে বরাত সংক্রান্ত যতগুলো হাদিস বা নিসফে শাবান সংক্রান্ত যতগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সবগুলো হাদিসের একই রকমের মূল বক্তব্য, ভাবার্থ একই রকমের। কাজেই একটা হাদিসকে পর্যালোচনা করলে সবগুলো হাদিসের আলোচনাটা এবং ব্যাখ্যা, একটা দৃষ্টিভঙ্গি, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদের সামনে বাইহাকি ফি শুআবিল ঈমান এবং সহিহ হিব্বানে হযরতে মাস বিন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের কথাই আমি মানদণ্ড ধরে আলোচনা করতে পারি। হযরত মাস বিন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম বলেছেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে তার সকল সৃষ্টিকুলের দিকে তিনি বিশেষ নজরে তাকাবেন এবং শুধুমাত্র যারা শিরকের গুনাহ করবে, যারা মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী, এদেরকে ছাড়া বাকি যারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, অন্য যারা আল্লাহর কাছে মাফি চাইবে, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এই রকমের আরো অনেকগুলো হাদিস আছে যে মুশরিকদেরকে মাফ করবেন না, হিংসুকদেরকে মাফ করবেন না, যারা খুন করে খুনিদেরকে মাফ করবেন না, জিনাকুরদেরকে মাফ করবেন না, এরকম অনেক কথা আছে। কিন্তু এই কথাটা স্বীকার করতে বাধ্য হবেন যে কোরআনুল কারীমে শবে বরাতের কথা না থাকলেও হাদিসের একটা অংশ জুড়ে নিসফে শাবানের কথা আছে। এই রাতে আল্লাহর ক্ষমার কথা, আল্লাহর মাফি পাওয়ার কথাটা হাদিসের কিতাবগুলোর মধ্যে, এই হাদিসগুলোর মধ্যে আছে। যারা শবে বরাতের বিপক্ষে কথা বলেন তারা বলছেন যে এগুলো তো সহিহ হাদিস না, এগুলো হচ্ছে জয়ীফ হাদিস, এগুলো হচ্ছে আপনার দুর্বল হাদিস। যারা এই কথাগুলো বলেন তাদের কাছে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই, যত মুহাদ্দিস আছেন, হাদিস বিশারদ আছেন, তাদের প্রত্যেকে একটা কথা স্বীকার করেছেন, একটা কথা বলে থাকেন, আর সেটা হলো জয়ীফ হাদিস যদি কোরআনের বিপক্ষে না যায়, জয়ীফ হাদিস যদি সহিহ হাদিসের বিপরীতে না যায়, আর এটা যদি কোনো ফজিলতের ক্ষেত্রে হয়, নেক আমলের ক্ষেত্রে হয় থাকে, তাহলে এটাকে মানতে অসুবিধার কোনো কারণ নাই। অতএব আমরা বলতে পারি কোরআনে হয়তোবা নিসফে শাবানের কথা নাই, কোরআনে হয়তোবা লাইলাতুল বারাআতের কথা নাই, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে হয়তোবা নিসফে শাবানের কথা নাই, কিন্তু হাদিসের অপর হাদিসের মধ্যে, অনেকগুলো হাদিসের মধ্যে নিসফে শাবানের কথা, শবে বরাতের কথাটা
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম আমাদেরকে বলে গিয়েছেন। এখন হাদিসে কি আছে, তার মর্মার্থ কি, তার দৃষ্টিভঙ্গি কি, এটা আমাদেরকে পরিষ্কার করা প্রয়োজন। যতগুলো হাদিসের কিতাবে আছে, এটা সহিহ পর্যায়ের হোক, এটা হাসান পর্যায়ের হোক, কিংবা সেটা জয়ীফ পর্যায়ের হোক না কেন, ওই হাদিসের যে পরিভাষা, এই হাদিসের পরিভাষার মধ্যে শবে বরাত শব্দটা নাই। যেটা আছে সেটা হচ্ছে নিসফে শাবান, যেটা আছে সেটা কি নিসফে শাবান। এজন্য আমি আপনাদের সামনে শবে বরাতের বা নিসফে শাবানের সকলগুলো হাদিসকে পর্যালোচনা করে যে কথাটা আমি আমার মুসল্লি ভাইদেরকে বলতে চাই, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমাদের প্রথম দায়িত্ব হলো আমরা শবে বরাত নামক এই শব্দটাকে যদি আমরা নিসফে শাবানে রূপান্তর করতে পারি, তাহলে এটাকে নিয়ে যে একটা অযাচিত বিতর্ক, এটাকে নিয়ে যে একটা অযাচিত কথাবার্তা, এগুলোর একটা অবসান আল্লাহ চাহে তো হয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমরা হাদিস পর্যালোচনা করে নিসফে শাবানের যতগুলো হাদিস আছে, সকল হাদিসকে যদি পর্যালোচনায় নিয়ে আসি, পর্যালোচনা করার পরে আমাদের সামনে তিনটা কথা পরিষ্কার হয়। এক নাম্বার কথা হলো নিসফে শাবানের ফজিলত, নিসফে শাবানের গুরুত্বের কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম বলে গিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে এটা রয়েছে, কাজে এটাকে অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। যেটা নবীর হাদিসের মধ্যে আছে, এটাকে আমরা কেন অস্বীকার করতে যাব? এটার বিরুদ্ধে আমরা কেনই বা অবস্থান গ্রহণ করতে থাকব? বরং এটাকে কিভাবে বিশুদ্ধ পন্থায় পালন করা যায়, সেই প্রক্রিয়াটা আমাদেরকে অবলম্বন করতে হবে। দুই নম্বর যে কথা সেটা হলো নিসফে শাবান শব্দটাকে আমাদেরকে বেশি প্রচলিত করতে হবে। নিসফে শাবানটাকে বেশি হবে। আপনি বলবেন হুজুর, নুন যেটা লবণিত সেটা। আপনার নিসফে শাবানকে যদি আপনি শবে বরাত বলেন, তাহলে পরিভাষাগত কিছু পার্থক্য আছে, এছাড়া তো অন্য কোনো পার্থক্য নাই। কাজেই আপনি নিসফে শাবানের কথাটা কেন আমাদেরকে বলছেন? প্রিয় বন্ধুরা, এই কথাটা এই কারণে বলছি, নিসফে শাবান এই পরিভাষাটা বলেছেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল যে কথাটা বলেছেন, আল্লাহর রাসূল যে পরিভাষাটা ব্যবহার করেছেন, এটা আমাদের বানানো পরিভাষার চাইতে ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? অবশ্যই ভালো। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিভাষাটা ব্যবহার করেছেন, সেই পরিভাষাটা আমরা ব্যবহার করতে পারি। আল্লাহর রাসূল বলবেন তো নামাজ তো রাসূলের পরিভাষা ছিল না, রাসূলের পরিভাষা ছিল সালাত। আমরা তো নামাজ বলি, আপনার নামাজ বললে কি দোষ হবে? আমরা বলি সালাতকে নামাজ বললে যেমন দোষ হবে না, রোজাকে আপনি সওমকে রোজা বললে যেমন দোষ হবে না, ঠিক তেমনি ভাবে নিসফে শাবানকে যদি আপনি লাইলাতুল বারাআত বলেন, তবু আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো রাসূলের পরিভাষা ব্যবহার করলে বেশি সওয়াব পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্বনবী টুপি ব্যবহার করেছেন, এই জন্য আমরা টুপি পরি, টুপি পরাকে আমরা সুন্নাত বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঞ্জাবি পরেছেন, পাঞ্জাবি নবীজি পরেছেন, এই জন্য আমরা পাঞ্জাবি পরি। পাঞ্জাবি পরাটাকে আমরা সওয়াবের কাজ বলে মনে করি। বিশ্বনবী মেসওয়াক করেছেন, আমরা মেসওয়াক করাটাকে সুন্নত কাজ মনে করি। রাসূল করেছেন বিদায় আমরা করি। রাসূলুল্লাহ মিষ্টি খেয়েছেন, রাসূলুল্লাহ যা করেছেন ওই কাজগুলোকে আমরা সুন্নত বলে মনে করি। সুন্নত হিসেবে পালন করলে বেশি সওয়াব হবে বলে মনে করি। কাজেই আল্লাহর নবী যেহেতু এইটাকে নিসফে শাবান বলেছেন, আল্লাহর নবী একটা এই রাতের একটা নাম দিয়েছেন, রাসূল যে নাম দিয়েছেন এই নামটা যদি আমরা বলি, রাসূল যে নামে ডেকেছেন এই নামটা যদি আমরা ডাকি, তাহলে রাসূলের পরিভাষা ব্যবহারের সওয়াব আমরা পাবো। কথা ঠিক না বেঠিক? রাসূল যেটা ব্যবহার করেছেন সেটা ব্যবহারের সওয়াব আমরা অবশ্যই পাবো। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার পরে আমার কোন সুন্নত যদি মৃত হয়ে যায়, আমার কোন সুন্নত যদি নাই হয়ে যায়, আর ওই সুন্নতকে যদি কেউ জাগ্রত করে, তাহলে ওই সুন্নতকে জাগ্রত করার বিনিময়ে 100 গলা কাটা শহীদের সওয়াব যা হবে, ওই সুন্নতকে জাগরুককারীর নামায় আমলে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব দিবেন। পড়ি সুবহানাল্লাহ।
এই যে একটা পরিভাষা নাই হয়ে গিয়েছে নিসফে শাবান, এটাকে যদি আমরা জাগ্রত করতে পারি, ওইটাকে যদি ফার্সি শব্দের পরিবর্তে মূল সুন্নাহর শব্দটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, নিঃসন্দেহ আমাদের নামায়ে আমলে সেই সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে, এতে সন্দেহের কোনো কারণ নাই। এজন্য প্রথম কথা হলো আমরা নিসফে শাবান শব্দটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব। এটা বেশি বলবো, শবে বরাত বললে কোনো দোষ নাই, শবে বরাত করলে কোনো অপরাধ নাই, কিন্তু হাদিসের পরিভাষা হিসেবে আমরা নিসফে শাবানটাকে চালু করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। 2 নম্বর কথা হলো শবে বরাতের যে আমলের কথা আছে, এটাকে আমরা কিভাবে পালন করব, কি পদ্ধতিতে পালন করলে এটা সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে না। কারণ আমি আগেই বলেছি যে যেহেতু হাদিসের মধ্যে নিসফে শাবানের কথা আছে, কাজেই এটাকে একদম নাকচ না করে দিয়ে, এটাকে একদম উড়িয়ে না দিয়ে, ওইটাকে একদম বাদ না দিয়ে, এই রাতটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে এটাকে আমরা কিভাবে পালন করা যায়, এটাকে কিভাবে বেদাত মুক্ত রেখে পালন করা যায়, সেই পথ এবং পদ্ধতির কথাটাই কিন্তু আমাদেরকে চিন্তা করা প্রয়োজন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এটাকে কিভাবে বেদাত মুক্ত পালন করবেন, এজন্য যদি আমরা কোরআন এবং সুন্নাহয় নফল ইবাদত বندگی করতে আমাদেরকে যে তাগদা দেওয়া হয়েছে, যে পদ্ধতিতে বলা হয়েছে, ওইগুলোকে যদি আমরা ফলো করি, তাহলে এটা নিয়ে বিতর্ক এবং বিভেদের কোনো সম্ভাবনা থাকবে না। আমার ভাইরা, নিসফে শাবানের কথা যে হাদিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাসলিমের কথা বলেছেন। তিনি বলেন, এক রাত্রিতে আমি দেখলাম আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দীর্ঘক্ষণ নামাজ পড়ছেন। নামাজের মধ্যখানে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদায় পড়ে গিয়েছেন। লং টাইম সাজদা করলেন, এত লম্বা সাজদা আমার নবী করলেন, মনে হলো যেন সাজদায় আমার নবী মরে গিয়েছেন। আমি নবীর কাছে গেলাম, নবীর কদমে গিয়ে তার বুড়ি আঙ্গুলের মধ্যে আমি হাত দিয়ে নাড়াচাড়া করলাম। নবীজি পাটা নাড়ালেন, মনে হলো নবীজি জীবিত আছেন। আমি আবার শুয়ে গেলাম। শোয়ার পরে নবীজি নামাজ শেষ করেছেন। আসার পরে নামাজ শেষ করে আসার পরে আমাকে বলেন, আয়েশা তুমি কি মনে করেছো তোমার হক আমি নষ্ট করে দিয়েছি? তিনি বলেন, না ওগো আল্লাহর নবী, আপনি আমার হক নষ্ট করে দিয়েছেন আমি এই কথাটা বলছি না। আমার মনে হয়েছিল আপনি দীর্ঘ সাজদায় পড়েছেন, অনেকক্ষণ সাজদায় ছিলেন, মনে হলো যেন সাজদায় আপনি নাই হয়ে গিয়েছেন। এই জন্য আশঙ্কার জায়গা থেকে আমি আপনার পায়ে নাড়াচাড়া করলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আমি দীর্ঘক্ষণ নামাজ পড়লাম, দীর্ঘক্ষণ আমি সাজদা করলাম, দীর্ঘক্ষণ আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। এই কারণে করলাম, তুমি কি জানো আজকের রজনীটা কি, কেন আমি কান্নাকাটি করলাম? আয়েশা বলেন, নবীজি আমি জানি না। আল্লাহর নবী বলেন, আয়েশা আজকের রজনীটা হলো শাবান মাসের মধ্যখানের রজনী, নিসফে শাবান, শাবানের মধ্য রজনী। এই রাতে যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, এই রাতে যদি আল্লাহর কাছে কেউ মাফি চায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই রাতে যদি আল্লাহর কাছে কেউ রহম চায়, আল্লাহর কাছে যদি কেউ অনুগ্রহ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অনুগ্রহ করবেন। পড়ি সুবহানাল্লাহ। এটা হলো আপনি এই পদ্ধতিতে যদি আপনি করেন, যে আপনি আপনার নিজের ঘরে গিয়ে যদি আপনি রুকু করেন, সাজদা করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, আপনি যদি ইস্তিগফার পড়েন, তাহলে তো এটা বেদাত হতে পারে না। তার কারণ হলো শুধুমাত্র আপনার নিসফে শাবানের দিনে নয়, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের নিয়মিত অভ্যাস ছিল যে রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়তেন, দীর্ঘ সাজদা করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আম্মা জান আয়েশা বর্ণিত থেকে আরেকটা হাদিস, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের বেলা দীর্ঘক্ষণ তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। এতক্ষণ তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, নফল নামাজের জন্য দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাতাফাত্তারা কদমাহু, এমন কি নবীজির পা গুলো যেন ফুলে যেত, আল্লাহর নবীর কদম মুবারক ফুলে যেত, এমন অবস্থা হতো। আমরা আমাদের নবীকে জিজ্ঞেস করতাম, ওগো আল্লাহর নবী, আপনার তো কোনো দোষ নাই, আপনার
আপনার তো কোনো গুনাহ নাই। গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ পাক আপনার আগের গুনাহ maaf করে দিয়েছেন, আল্লাহ পাক আপনার পরের গুনাহ maaf করে দিয়েছেন। আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, কাজেই আপনি কেন কান্নাকাটি করেন? আমার নবী বিশ্ব নবী জবাব দিতেন, ও আয়েশা, ও পরিবারের লোকেরা, তুমি কি চাও না আমি আল্লাহ পাকের কাছে আবদান শাকুরা অর্থাৎ শুকরগুজার বান্দা হিসেবে উঠি পড়ি? সুবহানাল্লাহ। এই যে রাতের বেলা জাগ্রত হয়ে নামাজ পড়া, তাহাজ্জুদ গুজার করা, কোরআন তেলাওয়াত করা, কান্নাকাটি করা, এটা তো রাসূলুল্লাহর সব সময়েরই আমল ছিল। কাজেই এটা আপনি শবে বরাত বলেন, এটাকে আপনি শবে কদর বলেন, এটাকে আপনি জুমাবার বলেন, এটাকে আপনি বৃহস্পতিবার বলেন, এটাকে আপনি সোমবার বলেন, বা যে কোনো দিন যদি আপনি এইভাবে একাকী নিজের ঘরে থেকে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে এটা আপনার জন্য মুঠেই অপরাধের কোনো কারণ হতে পারে না। এই জন্য আমি মনে করি শবে বরাতের 1 নাম্বার আমল হচ্ছে ব্যক্তিগতভাবে ঘরোয়া পরিবেশে আপনি আপনার ঘরে থেকে নামাজ পড়ুন, আপনি আপনার ঘরে থেকে কোরআন তেলাওয়াত করুন, আপনি জিকির আজকার করুন, তাসবিহ তাহলিল করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই ব্যাপারে কারো কোনো বক্তব্য থাকার কথা নয়। কিন্তু যদি আপনি শবে বরাতটাকে আপনার হালুয়া রুটির মাসে পরিণত করেন, শবে বরাতটাকে যদি আপনি ওইভাবে পালন করেন যেটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে এতে আপনার সওয়াব হওয়া তো দূরের কথা, আর অনেক বেশি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না ঠিক? আজকালকে শবে বরাতের নামে আমাদের সমাজে যা কিছু চলে, তার বিরাট একটা অংশ, বড় একটা অংশ কোরআন এবং সুন্নাহর সাথে রীতিমতো সাংঘর্ষিক। আপনি দেখে থাকবেন ঢাকা শহরে যদি আপনি কোনো একটা শবে বরাতে থাকতেন, আমরা দেখেছি, এজন্য আমরা দেখেছি, তাহলে বুঝতে পারতেন যে শবে বরাতের নামে ঢাকা শহরে কি হয়। ফটকাবাজি হয়, আতশবাজি হয়। ফটকাবাজি, আতশবাজি, এটা কি ইমানদারদের জন্য কোনো ইবাদত হতে পারে? কথা বলেন, এটা কি ইমানদারদের জন্য কোনো ইবাদত হতে পারে? ফটকাবাজি এটা মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে, মানুষের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এই জন্য এই ধরনের কার্যক্রম ইসলাম কখনোই অনুমোদন করে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ভীতি সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন না। কাজেই যদি কেউ শবে বরাতের নামে আতশবাজি করে, শবে বরাতের নামে ফটকাবাজি করে, তাহলে এগুলো সব তো দূরের কথা, এগুলো গুনাহের কাজ হয়ে দাঁড়াবে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমরা দেখতে পাই শুধু ফটকাবাজি নয়, শবে বরাতের নামে আরো বহু কাজ হয়। শবে বরাতের নামে আলোকসজ্জা হয়, বাড়িঘরকে আপনার আলো দিয়ে আলোকিত করা হয়, লাইটিং ফাইটিং করা হয়। আচ্ছা বলেন তো দেখি আপনারা, লাইটিং তো বা ওই রকমের লাইটিং এর যে কায়দা কানুন আছে, এইগুলো তো আনন্দ উৎসবের জন্য করা হয়। ইবাদতের অনুষ্ঠানের জন্য লাইটিং এর কোনো দরকার আছে বলে মনে করেন? কথা বলেন, ইবাদতের অনুষ্ঠানের জন্য কোনো লাইটিং ফাইটিং এর দরকার আছে বলে মনে করেন? অবশ্যই নাই। ইবাদত আপনি করবেন নিরিবিলি, ইবাদত আপনি করবেন লৌকিকতা বাদ দিয়ে, আপনি ইবাদত করবেন নিজেকে খুশু এবং খুদু রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ঘরোয়া পরিবেশে করবেন। এখানে লাইটিং এর কোনো সম্পর্ক নাই। বিশেষ করে আমাদের এই সিলেট অঞ্চলে এই রাতটাকে বলা হয় বাতির রাত। কথা ঠিক না ঠিক? আর ভাই বাতির রাত তো অবস্থা হলো এমন, যেখানে কারেন্ট আছে, উপরে আছে 100 পাওয়ারের লাইট আছে, লাইটের নিচে আবার মোমবাতিও জ্বালায়। ওই রকম দৃশ্য চোখে পড়ে কি পড়ে না? নিজের ঘরে জ্বালায়, গরু ঘরে জ্বালায়, রাস্তাঘাটে জ্বালায়, বাবার কবরে জ্বালায়, চাচার কবরে জ্বালায়, দাদার কবরে জ্বালায়। মনে করে জ্বালাইয়া দিলেই একটা কবরে একটা বাতি জ্বালাইয়া দিলেই যেন মনে হয় সব কাম সারা হয়ে গেল। এই দৃষ্টিভঙ্গি আছে কি নাই? আচ্ছা আপনারাই বলেন, যেখানে আপনার 100 পাওয়ারের লাইট আছে, ওই 100 পাওয়ারের লাইটের নিচে যদি আপনি আবার মোমবাতি জ্বালান, সেটা অপচয় হবে কি হবে না? কথা বলেন, অপচয় হবে কি হবে না? আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এই জন্য ওই রকমের বাতি জ্বালানো, ওই রকমের আলোকসজ্জা করা, এইগুলোর অস্তিত্ব কোথাও
নাই। আপনারা বলতে পারেন হুজুর আপনি কি কথাগুলো বললেন, যেটা আমার বাপ দাদার জীবন থেকে চলে আসছে, যেটা আমার বাবা করেছেন, আমার দাদা করেছেন, আমার পূর্বপুরুষ করেছেন, আমার 14 গোষ্ঠী করেছেন, এটাকে আপনি না বলেন কিসের ভিত্তিতে বলেন, কোন যুক্তির ভিত্তিতে আপনি না বলেন? এই প্রশ্নটা থাকতেই পারে, কথা ঠিক না ঠিক? এই প্রশ্নের জবাবটা কিন্তু আমি আগে দিয়েই রেখেছি। ইসলাম আপনার মন গড়া কোনো ধর্মের নাম নয়। আপনার বাবা কি করেছেন, আপনার দাদা কি করেছেন, আপনার চাচা কি করেছেন, এইটার নাম ইসলাম নয়। বরং আল্লাহর কোরআন কি বলেছে, আল্লাহর রাসূলের হাদিস কি বলেছে, কোরআন এবং সুন্নায় কি আছে, সেটার নামই ইসলাম, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহর রাসূলের জীবন, সাহাবায়ে কেরামদের জীবন, তাবেঈদের জীবন, তাবেঈদের জীবন, আপনার 4 খলিফার জীবন, ইমাম বুখারীর জীবন, ইমাম মুসলিমের জীবন, যত উলামায়ে কেরাম আছেন, ইমামরা আছেন, সাহাবীরা আছেন, তাবেঈরা আছেন, তাদের একটা যুগে এমন একজন ব্যক্তিও আপনার বাড়িতে মোমবাতি জ্বালিয়েছেন, আগরবাতি জ্বালিয়েছেন, জ্বালিয়ে ওই রকম পালন করেছেন, তার একটা দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। কাজেই আমরা বলবো যে এটা আপনার বাবা করলেন কি দাদা করলেন সেটা বড় কথা নয়। যেহেতু নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, কোরআনেও নাই, সুন্নায়ও নাই, এই কাজটা আমরা করতে পারি না। আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলার চেষ্টা করলাম, কোরআনে কারিমার মধ্যে শবে বরাত শব্দটা নাই, হাদিসের মধ্যে শবে বরাত শব্দটা নাই, কিন্তু হাদিসের মধ্যে নিসফে শাবানের কথা আছে। আল্লাহর নবী শাবানের মধ্য রজনীর বিশেষ গুরুত্বের কথা বলেছেন। কাজে একজন গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের দায়িত্ব হলো শবে বরাত কিংবা আপনার নিসফে শাবান বলুন, এই সময়ে আল্লাহকে কিভাবে খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি কিভাবে পালন করা যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নফল নামাজ পড়তে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বندگی করতে পারি, এই বندگিগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, কথা ঠিক না ঠিক? এগুলো আমরা নাই নাই বললে যেমন উড়িয়ে দেওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে কোরআনে নাই, সুন্নায় নাই, এগুলোকে আবার আঁকড়ে ধরা যাবে না। প্রিয় বন্ধুগণ, লাস্টে যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো শবে বরাতে আপনার কাদের নেক আমলগুলো গ্রহণ করা হবে না, এই কথাটাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া তাসলিম বলেছেন। আল্লাহ রাসূলের যে হাদিসটা আমি বলেছি, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মাখলুকদেরকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু যারা শিরকের গুনাহ করবে, কিন্তু যারা হিংসা বিদ্বেষ করবে, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদেরকে maaf করবেন না। শবে বরাতে আরো কিছু হাদিসে আসছে, যারা শিরক করবে তাদেরকে maaf করবেন না, যারা হিংসা বিদ্বেষ করবে তাদেরকে maaf করে দিবেন না, যারা অন্যায়ভাবে মানুষকে খুন করবে, যারা জিনা ব্যভিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে তাদেরকে ক্ষমা করে দিবেন না। প্রিয় বন্ধুগণ, আমরা যারা শবে বরাত পালন করি তাদের মাথায় সর্বপ্রথম যেটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এই বিষয়টা চিন্তা করব, জীবনে কোনো শিরকের কাজ করব না। শিরকের কাজ যদি করি তাহলে ইবাদত বন্দেগী কবুল হবে না। আপনার শবে বরাত বলেন, আপনি শবে কদর বলেন, আপনার নামাজ বলেন, আপনার রোজা বলেন, আপনার যে কোনো নফল ইবাদত বলেন, আপনি শিরকের গুনাহ যদি করেন, আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন যে সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পড়ি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ওগো আল্লাহর নবী, আপনার উপর ওহী নাজিল করা হয়েছে, ওহী শুধু আপনার উপর নাজিল করা হয় নাই, এর আগে যত নবী এসেছিলেন প্রত্যেক নবী এবং রাসূলকে বলা হয়েছে যদি কেউ বা কারো উম্মত যদি শিরকের গুনাহ করে, শিরকের সাথে যদি সম্পৃক্ত হয়ে যায়, তাহলে তাদের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। সকলে পড়ি নাউযুবিল্লাহ। এই জন্য শবে বরাত আমরা পালন করব। শবে বরাত থেকে যদি উপকার পেতে চাই তাহলে আগে
যত প্রকার শিরিক আছে শিরকের আমল এবং অভ্যাস থেকে আমাদের ঈমান এবং আমলকে আপনার হেফাজত করতে হবে। কথা ঠিক না বে ঠিক? আপনি শিরিকও করবেন, আল্লাহর সাথে শরীকও করবেন, আপনি কবিরা গুনাহসমূহ আপনি দেদারসে করতে থাকবেন, আর শবে বরাতে একটু হুজুর খাওয়াইয়া, একটু মিলাদ পড়াইয়া, একটু হালুয়া রুটি বিতরণ করে আপনি পার পাইয়া যাবেন, এমন দৃষ্টিভঙ্গি আপনার কখনোই উচিত হবে না। এটা রাসূলের সুন্নাহর সাথে কখনোই যায় না। কথা ঠিক না বে ঠিক? আপনি শিরিক করবেন, কবরে গিয়ে সাজদা দিবেন, আপনি শিরিক করবেন, পীর সাহেবের পায়ে পড়ে সাজদা দিবেন, আপনি আবার শবে বরাতে দোয়া করবেন, এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কত শিরিক আমাদের সমাজে আছে। আজকে আমি আসছিলাম, আসার সময় দেখলাম যে গাড়ির ড্রাইভার আপনার এক মাজারের সামনে আসলো, আসার পরেই আপনার হাত তুলে সালাম দিল এবং ড্রাইভিং সিটটাকে সে আপনার চুমু খাচ্ছে। আচ্ছা কেন খাচ্ছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এটা কেন করলা? যে এখানে একটা মাজার আছে, তার ধারণা হলো এইখানে সালাম না দিলেই পরে নাকি গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং সে মনে করতে যে সালাম দিলে এই পীর সাহেব নাকি তাকে রক্ষা করবেন। এই রকমের দৃষ্টিভঙ্গি সমাজে আছে কি নাই? তিনি আল্লাহর ওলি হতে পারেন, তিনি তো কবরে চলে গিয়েছেন, মরে যাওয়ার পরে কাউকে রক্ষা করার ক্ষমতা কারো থাকে না। উনি আপনাকে কিভাবে রক্ষা করবেন? তিনি নিজেই তো এখন আল্লাহর রহমের উপর পড়ে আছেন। কথা ঠিক না বে ঠিক? এইভাবে আপনি পথে ঘাটে শিরকের কাজ করবেন, আর শবে বরাতে হালুয়া রুটি আপনি বিলাইয়া দিয়ে মনে করবেন যে আপনি পার পেয়ে যাবেন, এটা ভাববার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল বলেছেন শবে বরাতে আল্লাহ রাসূল বলছেন যারা হিংসা বিদ্বেষ করবে, যাদের হৃদয়ে হিংসা আছে, আরেকজনের ভালো দেখে সহ্য হয় না, আরেকজনের কল্যাণ তার পছন্দ হয় না, আল্লাহ রাসূল বলছেন শবে বরাতে আপনার শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিবেন না। আপনার সমাজে হিংসা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বাই হিংসা, ব্যবসায়ী হিংসা, অফিসারে হিংসা, স্বামী স্ত্রীতেও হিংসা হয়, বাবা ছেলেও হিংসা হয়। কথা ঠিক না বে ঠিক? আপনার হৃদয়ে ভরা আছে হিংসায়, আর আপনি শবে বরাতে একটু জিলাপি খাওয়াইলেন, শবে বরাতে একটু হুজুরকে ডেকে নিয়ে খাওয়াইলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, ভাববার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন যে মুশরিকদেরকে এবং হিংসুকদেরকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা শবে বরাতে ক্ষমা করে দিবেন না। হাজিরে মজলিস, যে কথাগুলো বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে আজকে শাবানের দ্বিতীয় জুমা। আশা করা যায় আগামী 1 মে শবে বরাত আমরা পালন করব, বা নিসফে শাবান আমরা পালন করব। সমাজে এটা নিয়ে অনেক কথা আছে, কেউ বলে আছে, কেউ বলে নাই। যারা আছে তারা আসের নামে শিরিক এবং বেদাতের একদম ঘাঁটি বানিয়ে বসে আছে, আর যারা বলে নাই তারা একদম নাইয়ের দিকেই চলে যাচ্ছেন। নিসফে শাবান বলতে একটা জিনিস যেটা হাদিসের মধ্যে আসছে, এটাকে অস্বীকার করতে বসছেন। আমরা বলি নাই বলতে বলতে হাদিসকে নাই করে বসবেন না, আর আছে বলতে বলতে শিরকের মধ্যে নিমজ্জিত হবে না। যেটা আছে এইটাকে অস্বীকার করা যেমন ইমানদারের কাজ হয় না, আর যেটা নাই সেটাকে নিয়ে বাড়াবাড়িও করা আমাদের জন্য ঠিক হবে না। কাজেই আমি আপনাদেরকে বলি নিসফে শাবানের গুরুত্ব আছে এভাবে আপনার ঘরে আপনি নামাজ পড়ুন, গুরুত্ব আছে এভাবে আপনি আপনার নিজের ঘরে কোরআন তেলাওয়াত করুন, গুরুত্ব আছে এভাবে আপনার ব্যক্তিগতভাবে আপনি নেক আমল করুন। এইটা নিয়ে একেবারে মাহফিল সাজানো, রাস্তায় বের হয়ে যাওয়া, ওইগুলো আপনার এইগুলো কোরআন এবং সুন্নাহ অনুমোদন করে না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।